নমস্কার, সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি এই মেঘমেদুর বর্ষার আবহে বাতাবরণে কিছু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। 7 দিন ধরে এই পর্বটি চলবে। পর্বের নাম টুংটাং কবিতার ছন্দে বর্ষার জলতরঙ্গে। আজকের কবিতা বর্ষা, কবি অনিন্দ মুখোপাধ্যায়। বর্ষা এসে হাত ছোঁয়ালো কয়েক গাছা চুলে। তাকে বললাম, সর্দি হবে জল বসলে চুলে। ফ্যাচফেচিয়ে হাঁচব ভীষণ, দু চোখ হবে লাল, ফের ভেজাবো বর্ষা আমায় জানিয়েছিল কাল। কাল কেটেছে, আজ হয়েছে, বৃষ্টি গেছে থেমে, আমিও আমার স্বভাব মতো ফের পড়েছি প্রেমে। রোদের প্রেমেই সদ ঘেমে চষেছি পাড়াময়। বর্ষা রোদে পাত্তা পাবে তাই কখনো হয়? চিলতে হেসে মিথ্যে কেশে কাঁকড়ে নিল গলা। খুচরো শুনে দোকান থেকে কিনেছি হজমোলা। দুপুর থেকে বিকেল হলো, বিকেল থেকে সাঁঝ। বর্ষা বোধহয় ব্যস্ত আছে তাই এলো না আজ। সন্ধ্যা শেষে নিরুদ্দেশে ছুটিয়ে নিয়ে গাড়ি। এমন সময়, মে আই কামিং, একটু আসতে পারি? এমনই এক কণ্ঠ, আমার এ কণ্ঠস্বর চেনা। বর্ষা, বর্ষা, বলো কি ভাবছিলে আজকে আর আসবো না? এই দেখে নাও, আজও তোমার চুলের ডগা ছুঁয়ে নামছি আমি ছদ্মবেশী বৃষ্টি কণা হয়ে। ভিজিয়েছি চুল, সর্দি কাশি যাই হয়ে যাক যাক, তাও আজকে শুধু আর একটিবার আমায় মেখে নাও। মখমলে সেই স্পর্শ তোমার, কাঁপছে সারা গা। শরীর আমার অবশ, দেহ আজ যে চলে না। আবছালোয় বর্ষা যে নেই, বর্ষা প্রবাহিনী। বর্ষা, আমি তোমার কাছে যে অন্যভাবে ঋণী। কেউ ডাকেনি, কেউ ডাকেনি এমন করে, যেমন করে ডাকো আশ্লিষ্ট আধভেজা গায়। তাই তো বলি, হারু হারু, আর থাকে না হুঁশ। চলে যাই তেপান্তরের মাঠে। বর্ষা তখন আলতো করে স্পর্শ দেয় ঠোঁটে। ঠিক থাকে না হয়তো কিছুই, প্রেক্ষাপটের দাবি। বর্ষা তবু ভিজেই গেল, সূর্য প্রেমের কবি। নমস্কার।